বাংলাদেশ সেনাবাহিনীর এসএমএস আসা শুরু হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে মাঠে পরীক্ষা দেওয়ার জন্য সবাইকে এসএমএস এর মাধ্যমে ডাকা হচ্ছে। যে সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছিল তাদেরকে এসএমএস পাঠানো হচ্ছে। সেই সাথে এসএমএস এ যেই সেনানিবাসের কথা বলা হচ্ছে সেখানে যদি তারা যায়, যদি তারা সবকিছুতে ফিটফাট হয়, তাহলে তাদের চাকরি হয়ে যাবে। আজকের এই ভিডিওতে কোন কোন জেলার এসএমএস আসছে, কাদের এসএমএস আগে আসছে এবং কাদের পরে আসবে, সেই সমস্ত বিষয় নিয়ে সমস্ত কিছু। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। অনেকেই অপেক্ষা করতেছিল যে ভাইয়া বাংলাদেশ সেনাবাহিনীতে আমি আবেদন করেছি, সে হতে পারে ছেলে প্রার্থী বা মেয়ে প্রার্থী, হতে পারে সেনা সন্তান কোটা, বিএনসিসি কোটা, ট্রেড 1, ট্রেড 2 অথবা সাধারণ সৈনিক কোটা। তারা অপেক্ষা আছে আমাদেরকে কবে এসএমএস এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ডাকা হবে এবং সেখানে যাবে, তাদের চাকরি হয়ে যাবে। তো সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ইভেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের এসএমএস অনেকেরই চলে আসছে। তো কাদের কাদের আছে এটা অবশ্যই আপনাদের জানা নাই, আবার অনেকের জানা থাকতে পারে। তো ভিডিওটা শুরু করতে যাচ্ছি। শুরু করার পূর্বে দেখা যায় অনেকের উচ্চতা একটু কম থাকে, তারা উচ্চতা বাড়ানোর একটু চেষ্টা করে, বিভিন্ন মেডিসিন খায়, ফিজিক্যাল এক্সারসাইজ করে, তারপরেও তাদের উচ্চতা বাড়ে না। তো তাদের জন্য চাই একটু পাওয়ারফুল ক্যাপসুল, যেটা খেলে তাদের উচ্চতা বাড়বে। তো তাদের জন্য চাই লং লুকস। লং লুকস নামে ইন্ডিয়ান এই ক্যাপসুলটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটি ইন্টারন্যাশনাল ভেরিফাইড। যদি ছেলে এবং মেয়ে উভয় এটি 2 মাস সেবন করে তাহলে 2 ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে, এটা প্রমাণিত। আর এই পণ্যটির দাম 2000 টাকা। যারা এই পণ্যটি নিতে আগ্রহী তাদেরকে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24 বিডি, সেখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে কথা বলে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে লং লুক সেওয়াজিয়ার পণ্যটি হাতে পাওয়ার সুযোগ। এবার শুরু করা যায়। সম্প্রতি গত পরশুদিন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠের এসএমএস আসা শুরু হয়েছে। আমি পূর্বেই বলেছিলাম ঈদের পরে নিজের ফোনের দিকে একটু খেয়াল রাখার জন্য রাতে ঘুমানোর সময় বা সকালে ঘুম থেকে উঠে একটু ফোনের এসএমএস চেক করতে হবে যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমাকে কোনো এসএমএস পাঠানো হয়েছে কিনা। তো সেই কথাটা সত্য হয়েছে। ইভেন আমি পূর্বে বলেছিলাম ঈদের আগে যে ঈদের পরেই কর্মদিবস শুরু হলেই সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের মাঠে কার্যক্রম শুরু হয়ে যাবে। আর ডিফেন্স 24 বিডি পেজ সবসময় অথেন্টিক নিউজ আপনাদের দিয়ে থাকে, কোনো ভুলভাল তথ্য নাই। সেহেতু আমাদের এই পেজটা এবং আমাদের ইউটিউব চ্যানেলটা আস্থার সাথে বিশ্বাস করতে পারেন। এখন আসা যাক কাদের কাদের মাঠের এসএমএস আসা শুরু হয়েছে। সম্প্রতি দেখা যাচ্ছে চুয়াডাঙ্গা, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, চট্টগ্রাম এবং অন্যান্য কয়েকটি জেলার মাঠের কার্যক্রম শুরু হয়েছে। তো হতাশ হওয়ার কিছু নাই, যেহেতু এসএমএস আসা শুরু হয়েছে সবারই এসএমএস চলে আসবে। এখানে জেলা অনুযায়ী এবং যাদের রোল প্রথম দিকে থাকবে তাদের আগে এসএমএস চলে আসবে। দেখা যাচ্ছে এখন রংপুর সেনানিবাসে নীলফামারী জেলা মাঠ চলতেছে। অনেকেই প্রশ্ন করতেছে যে সে হতে পারে পঞ্চগড়ে, দিনাজপুরের বা রংপুর বিভাগের অন্য অন্য জায়গার। তো তারা প্রশ্ন করতেছে ভাই আমাদের মাঠ কবে হবে। তো এখন যদি নীলফামারী মাঠ হয় তাদের মাঠ সম্পূর্ণ হতে 1 থেকে 1.5 মাস সময় লাগবে। এরপর দেখা যাবে পঞ্চগড়ে হবে বা দিনাজপুরে হবে বা ঠাকুরগাঁও হবে বা কুড়িগ্রামে হবে। এমন এখন যেহেতু এসএমএস আসা শুরুই হয়েছে, পর্যায়ক্রমে সবারই এসএমএস চলে আসবে। সেহেতু বসে থাকলে চলবে না, এখন নিতে হবে প্রস্তুতি। ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, নিজের একটু পড়ালেখা জোরদার করতে হবে, নিজের একটু বুদ্ধি কিভাবে সেখানে খাটাতে হবে, নিজেকে সেখানে কিভাবে প্রেজেন্টেশন করতে হবে সেই বিষয়ে মনোযোগ দিতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীতে এই এসএমএস এর মাধ্যমে সৈনিক পদে মাঠের জন্য ডাকা হয়। সেহেতু যাদের এসএমএস আসবে না তাদের মাঠে যাওয়ার প্রয়োজন নাই। এখন অনেকেই চিন্তা করতে পারে যে আমার রোল হচ্ছে 512, আমার বন্ধুর রোল ছিল 400 এবং আমার পরের একটা বন্ধুর রোল ছিল 700। তাদের দুইজনের এসএমএস আসছে কিন্তু আমার 512 রোল আমার এসএমএস আসে নাই। তার মানে আমাকে এসএমএস দিতে ভুল করেছে, আমার কাছে আসে নাই। আমিও তাদের সাথে মাঠে চলে যাই। এভাবে যাওয়া যাবে না। এখানে একটা জিনিসের পদবিন্যাস করে, হয়তো তার রেজাল্টের উপর ভিত্তি করে তাকে ডাকে, তার বয়সের উপর ভিত্তি করে ডাকে, অথবা তাকে জেলা পর্যায়ে বা যে কোনো ভাবে তার এডুকেশন কোয়ালিফিকেশন বিভাগ, যেমন সায়েন্স, কমার্স, আর্টস, এই পর্যায়ে তাদেরকে আগে পিছিয়ে ডেকে থাকে। সেহেতু এসএমএস না আসলে মাঠে যাওয়ার দরকার নাই। অবশ্যই মাঠে যাওয়ার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে, নিজের সমস্ত ডকুমেন্ট রেডি করে রাখতে হবে। কোন কোন ডকুমেন্ট এই মাঠে যাওয়ার জন্য নিয়ে যেতে হবে এরকম একটি ডেডিকেটেড ভিডিও আমি আগে মেকিং করেছি। চাইলে আপনারা আমার ফেসবুক পেজে বা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেখানে দেখতে পারেন যে সেনাবাহিনীর মাঠে যেতে হলে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন সে বিষয়ে একটি ভিডিও বানানো হয়েছে। এটা অত্যন্ত প্রয়োজন একটি ভিডিও আপনাদের জন্য, যে সমস্ত ছেলে এবং মেয়ে প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে যাবে তাদের জন্য। এখন হচ্ছে অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাইয়া আমি নওগাঁ জেলার, আমি বগুড়া জেলার, আমি নীলফামারী জেলার বা আমি পাবনা জেলার, আমি
অন্যান্য যে কোনো জেলা হতে পারে। আমার মাঠ কবে হবে? তো প্রত্যেকটা রিক্রুটিং সেন্টারে যেহেতু মাঠ শুরু হয়েছে, লুক লাইক ঢাকা সেনানিবাসে, টাঙ্গাইল ঘাটাইল সেনানিবাস, কুমিল্লা সেনানিবাস, চট্টগ্রাম সেনানিবাস, নাটোর সেনানিবাস, সৈয়দপুর সেনানিবাস, রংপুর সেনানিবাস, রাজশাহী সেনানিবাস, যশোর সেনানিবাস, খুলনা সেনানিবাস, প্রত্যেকটা জায়গায় সেনাবাহিনীর মাঠের কার্যক্রম এখন শুরু হয়েছে। সেহেতু জেলা পর্যায়ে এখন এই মাঠের কার্যক্রম সমস্ত কিছু শুরু হয়ে যাবে। হতাশ হওয়ার কিছু নাই, খালি অপেক্ষা করতে হবে। আর এখন থেকে চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। সেখানে আবার ভাইবা পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং বুদ্ধিমত্তা, সেই সমস্ত প্রস্তুতি খুব সহজ করবে সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি। প্রিজম প্রকাশনী 2024 সালে যারা সেনাবাহিনীতে আবেদন করেছে তাদের জন্য এই বইটি আপডেট করেছে এবং এই বই থেকেই সম্ভাব্য সকল প্রশ্ন চলে আসবে। সেহেতু বইটি যারা এখনো সংগ্রহ করে নাই তাদেরকে ভিজিট করতে হবে প্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই বইটি হাতে পাওয়ার সুযোগ। সো এখন পর্যন্ত যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের SMS পায় নাই মাঠে যাওয়ার জন্য, তাদের হতাশ হওয়ার কিছু নাই। হয়তো তার SMS 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 দিন, 2 দিন বা আগামী ডিসেম্বর মাস নতুন সার্কুলার প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত তাদের SMS চলে আসবে। মাঠে গেলে কিন্তু অনেকের চাকরি হয়ে যাবে, অনেকের চাকরি হবে না। সর্বোত্তম যারা প্রস্তুতি নিয়ে যাচ্ছে, যারা ফিজিক্যালি এক্সারসাইজ করতেছে, নিজেকে মেন্টালি ডেভেলপ করতেছে, সেই সাথে প্রস্তুতি নিচ্ছে, গেলেই যেন আমার চাকরি হয়ে যায়, তাদের কিন্তু চাকরি হয়ে যাবে। এখানে আর্থিক লেনদেনের মাধ্যমে বা ঘুষ প্রদানের মাধ্যমে চাকরি পাওয়ার কোনো সুযোগ নাই। নিজে যদি ফিট টাকা যায় চাকরি এমনি হয়ে যাবে। অনেকে বিএনসিসি কোটা আছে, সেনা সন্তান কোটা আছে, বা সাধারণ কোটা আছে, বা ড্রাইভিং ট্রেডের আছে, ট্রেড ট্যুর আছে, ট্রেড ওয়ানের আছে, বিভিন্ন ট্রেডের আছে। তো তাদের সবার ক্ষেত্রে আমি বলতে চাই সৈনিকের চাকরি সকল চাকরি একই, এখানে কোনো ভেদাভেদ নাই। ট্রেড ওয়ান, ট্রেড টু, সাধারণ সৈনিক, বিএনসিসি কোটা, সেনা সন্তান কোটা বা অন্যান্য যে সমস্ত পদ রয়েছে, দিন শেষে সবাই কিন্তু সৈনিক। এখানে সৈনিকের ভিতরে কোনো পার্থক্য নাই। একই বেতন, একই জায়গায় থাকা, খাওয়া, উঠা, বসা এবং সরকারি অ্যাক্টিভিটিস করা। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি কারো কোনো প্রশ্ন, পরামর্শ, মতামত থাকে, আর হ্যাঁ আরেকটা কথা, মেয়েদের ক্ষেত্রে আমি এই ভিডিওতে কোনো কিছু বলে নাই। মেয়েদের মাঠ আরো 1 মাস পর থেকে শুরু হবে, ঠিক আছে? বাংলাদেশের যে কোনো ট্রেডের উপর বা যে কোনো শাখা থেকে সেনা সন্তান কোটা, বিএনসিসি কোটা বা সাধারণ সৈনিক কোটা যেই অ্যাপ্লিকেশন করুক, যে সমস্ত মেয়ে প্রার্থী, তাদের মাঠ 1 মাস পর থেকে শুরু হবে। এটাও কিন্তু জেলা পর্যায়ে হয়ে থাকবে। 6টা জেলার ভিতর থেকে মেয়েদেরকে একটা মাঠে রাখা হবে, সেই মাঠে তাদের চাকরি হয়ে যাবে। হতাশ হওয়ার কিছু নয়, মেয়েদের চাকরি হওয়া কিন্তু খুব সহজ। সেহেতু এখন থেকে তোমরা একটু প্রস্তুতি নিতে থাকো। রুমের ভিতরে একটু পুশ আপ দেওয়ার চেষ্টা করো, 5টা 10টা এরকম, এত বেশি দেওয়ার দরকার নেই মেয়েদের ক্ষেত্রে। দৌড়াদৌড়ি সেখানে গেলেই পারবা, কারণ মেয়েদের হচ্ছে আলাদা ভাবে দৌড়াদৌড়ি করার সুযোগ নাই। যদি সে করতে পারে খুব ভালো। আর মেয়েদের ক্ষেত্রে আমি পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো তারা কিভাবে প্রস্তুতি নিবে। আর তোমাদের একটা ফিজিক্যাল ভিডিও নিয়ে আসবো আগামীকাল বা পরশু, সেই ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। আর ভিডিওটা শেষ করতে যাচ্ছি, শেষ করার পূর্বে দেখা যায় অনেক ছেলে সদস্যদের যারা বাংলাদেশ সেনাবাহিনীতে বা অন্যান্য বাহিনীতে অ্যাপ্লিকেশন করবে, তাদের পায়ে অথবা লিঙ্গে ভেরিকেজ ভেইন থাকে। ভেরিকেজ ভেইন থাকলে কিন্তু তাদের চাকরি হবে না। ভেরিকেজ ভেইন কি? সেটি হচ্ছে পায়ের শিরা উপশিরা ফুলে যায়, সাপের মতো বক্র হয় এবং সেখানে কালো হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো এটা থাকলে চাকরি হয় না। এটা রিমুভ করার জন্য অনেকে অনেক পন্থা অবলম্বন করে, কেউ ইনজেকশন পুশ করে, কেউ ডাক্তারের কাছে অপারেশন করে। তো এগুলো করলে আসলে চাকরি হয় না, তাদের জন্য চাই কার্যকরী সমাধান। নর্মালি হচ্ছে ভেরিকেজ ভেইনের স্প্রে, চাইনিজ এই স্প্রেটি যদি ব্যবহার করা যায় তাহলে 24 ঘন্টা ভেরিকেজ ভেইন সেট থাকে। মাঠে যাওয়ার আগে যদি স্প্রে পুশ করে যাওয়া যায় তাহলে মাঠে কোনো সমস্যা হয় না, তাদের চাকরি হয়ে যায়। আর ভেরিকেজ ভেইনের স্প্রে যদি নিয়মিত ব্যবহার করা যায়, আস্তে আস্তে ভেরিকেজ ভেইন একেবারে রিমুভ হয়ে যায়। সেহেতু যারা এই স্প্রেটি সংগ্রহ করতে চায়, যাদের ভেরিকেজ ভেইন আছে, এটি সংগ্রহ করতে পারবে। এটির দাম পড়বে অনলি 2500 টাকা। সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে ভেরিকেজ ভেইনের এই অরিজিনাল স্প্রেটি পেতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24 বিডি, সেখানে অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে। এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।